ग्रीष्मोत्तर हाबद्रबनि सिमी हास्तेव बेलाय सातंग तंप्लाजाक हाइनिबाय बेलाय तंगसिबो क्लाइजाक हास्तेनि लुकुराव बाक्साबा सातंग गोब्राबनि यगनानि बागै नायग्रा दाब करकबुतै अबहायनो लायतंगो आबायकेनो साकनाय दरगबो कुतुंनि यगनानि बागै गोबां तैनानि बागै दागि मुरिजा आबनि बिसिङाव सांग्रांसोला आगरतला नागारजला चंद्रपुर आइएसबिटिओ लामातै लासुनाय रगनो तै खानिका मानजाखा सिक्ला मोर्चानि हास्ते कास्को एबा एमएलए सुशांत देव सिक्ला मोर्चानि कुबुनि जुदा जुदा आदंग आसालो लामातै लासुनाय लुकुरंनि सिमी चेंगै मालखम मथाने रनबो तै खानिका कक तमाथुने बिस्कंगो आसाले सांबोदान तै कक साना थांगै हास्ते सिक्ला मोर्चानि कास्को एबा एमएलए सुशांत देव साका सादं कोप्राबनि याकनि कातिरनायनि बगिनो अबहायके सांबोदान यागो थारजाका आबनि लगलगै बिस्कां सालगबो बफां काइमानि सांबोदान रबो यागो हारकानै सावि खोनारिखा एक्चुअली আমরা বরাবর বলে থাকি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এবং আমাদের যুব সংগঠন যুব মোর্চা আমরা শুধু মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি না, এর পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী একটা তীব্র গরমে মানুষের একটা হাঁসফাঁস অবস্থা। তো সেই কারণে মানুষকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস দেওয়ার জন্য আমাদের প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিভিন্ন এলাকায় আমরা ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করছি এবং বৃক্ষরোপণের আয়োজন করেছি। তো আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা বলেই আমরা এরকম সামাজিক কর্মকাণ্ড করছি এবং আগামী দিনেও আমাদের এই কার্যক্রম জারি থাকবে। আচ্ছা, এটা কোথায় হচ্ছে? এটা আজকে আমাদের বটতলা স্ট্যান্ডে হচ্ছে। কি দেওয়া হচ্ছে? আজকে সামান্য ফল এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে এবং বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিক্রি করবো। প্রচণ্ড রৌদ্র, তীব্র তাপদাহ এবং ঋতুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলেই হয়তো আজকে রাজ্য জুড়ে এই গরমের প্রকোপ, রৌদ্রের প্রকোপ। কিন্তু রাজ্যের মানুষকে স্বস্তি দিতে আজকে যুব মোর্চা পথে নেমেছে। 23 এপ্রিল থেকে আমাদের এই কর্মসূচি চলছে। আমাদের যতদিন পর্যন্ত সারা রাজ্য জুড়ে এই রৌদ্রের প্রখরতা থাকবে আমাদের এই কর্মসূচি চলবে। পাশাপাশি 28 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত এই 7 দিনব্যাপী আমাদের যে বৃক্ষরোপণের কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেটা সারা রাজ্য জুড়ে চলছে। কিন্তু পরবর্তী সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি 7 দিন নয়, আমাদের এই বৃক্ষরোপণের কর্মসূচি আমরা কন্টিনিউ করব এবং এই ত্রিপুরাকে আমরা একটা সবুজ ত্রিপুরা বানিয়ে তারপর এই রাজ্যের মানুষকে আমরা যুব মোর্চার পক্ষে থেকে আমরা উপহার দেব। আচ্ছা, কোথায় দেওয়া হচ্ছে? আজকে আমরা প্রথমে বনমালীপুরে বৃক্ষরোপণের কর্মসূচি আজকে সকালে হলো। দ্বিতীয় কর্মসূচি হলো আমাদের নাগেরজলাতে, আমাদের এখানে চারা বিতরণ করা হয়েছে, ঠান্ডা পানীয় এবং তরমুজ বিতরণ করা হয়েছে। এখন আপনারা দেখছেন নাগেরজলাতে আমরা ঠান্ডা পানীয় এবং গ্লুকোজ বিতরণ করা হচ্ছে এবং বিকেলবেলায় আমাদের বটজলাতে বৃক্ষরোপণের অপর কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচি আমাদের চালু থাকবে যতদিন পর্যন্ত রাজ্যের পরিস্থিতি এরকম থাকে। যুব মোর্চার উদ্যোগে খানিকটা এই গরম থেকে সাধারণ নাগরিককে স্বস্তি দেওয়ার জন্য এই জল খাওয়ানোর প্রোগ্রাম করছি। আজকে আমরা নাগেরজলায় করলাম, এখন আমরা চন্দ্রপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় করছি। আমাদের যারা যুব ভাইরা আছে প্রত্যেককে মিলে সামাজিক দায়বদ্ধতা হিসাবে আমরা এই কার্যক্রম জারি রেখেছি। আর কোথায় কোথায় করা হবে আগামী দিনে? এটা চালু থাকবে আগামী দিন যতদিন গরম থাকবে আমরা এটা